আমি এখন মঈনপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী প্রাচীন একটি ইমারতের সামনে দাঁড়িয়ে আছি। এই ছোট্ট একটি ইমারত, এই ইমারতটি কত বছর আগে, কতশো বছর যে হয়েছে এর কোনো ইয়ত্তা নাই। এই এলাকার মানুষ কেউ বলতে পারছে না বা পারে না। এই ইমারতটি কোনো সিমেন্ট বা বালি দিয়ে তৈরি নয়। এই ইমারতটি চুন আর সুরকি দিয়ে তৈরি। এই ইমারতটি দেখতে যেন একটি মসজিদের মতো। আমার মনে হয় হয়তো 200-300 বছর হয়তো এই ইমারতটির বয়স হবে। এলাকার মানুষ এটাই বলছে। তথ্যসূত্রে জানা গেছে যে হয়তো এই ইমারতটি 200 থেকে 300 বছর আগে এই ইমারতটি তৈরি হয়েছে। কে বা কারা তৈরি করেছে এর কোনো হদিশ পাওয়া যায়নি। তবে কোনো এককভাবে বা 2-3 জন মানুষ হয়তো ইসলাম প্রচারের জন্যই হোক অথবা কোনো কিছু কার্যক্রমের জন্য এই ইমারতটি তৈরি করা হয় বলে জানা গেছে। চারিদিকে গাছ সব। ইমারতের চারিদিকটা দেখানো হচ্ছে এমন জায়গায় রয়েছে এর কোনো রাস্তাঘাট নেই। চারিদিকে ক্ষেত, গাছ, ছোট ছোট গাছগাছালি রয়েছে এবং জঙ্গলময় এলাকা। এরই ভিতরেই একটি ইমারত তৈরি হয়ে আছে। এই ইমারতটি, এই ঘরটি কেউ ব্যবহার করে না, কিন্তু দেখতে চারকোনাজ, উপরে গম্বুজ সিস্টেম, কিন্তু গাছ রয়েছে, গাছের জন্যে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না। এই ইমারতটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তাই এই ইমারতটির চারিদিকটা ঘুরে দেখানো হচ্ছে। আপনারা দেখুন এবং চিনে নিন এই ইমারতটা কিসের হতে পারে। কিন্তু এই ইমারতের খবর কেউ বলতে পারেনি, কেউ বলতে পারছে না। তারা বড় মুরব্বীরাও বলছে, আমাদের দাদার বাপেরাও এই ইমারতটির জন্ম এর তথ্য কেউ দিতে পারেনি বলে জানা গেছে। দেখুন ইমারতের চারিপাশ, উপনীত শব্দ। চারিপাশটি ঘুরে দেখাচ্ছি। এই যে এটা পিছন সাইড, এই সাইডটা এখানে একটা গাছ আছে। এই ইমারতটির মাথার উপর গাছ হয়ে রয়েছে এবং গাছের শিকড়, গাছ এমনভাবে হয়ে আছে সেই গাছটির উপর হয়ে, এই ইমারতটির উপর গাছ হয়ে রয়েছে। এমন সিস্টেম, এই গাছটি যেন এই ইমারত আর গাছ একসঙ্গে রয়েছে। এরকম সিস্টেমে এই গাছটি শত শত বছর ধরে এই ইমারতটি এখানে দাঁড়িয়ে আছে বলে মুরব্বীদের ধারণা। নিচে উপরে সব এলাকার মুরব্বীদের ধারণা, এখানে হয়তো কোনো ভালো মনীষী অথবা কোনো ধর্মপ্রাণ মানুষ
এসে ইমারত তৈরি করে, হয়তো সেই যুগে হয়তো কোনো ইসলাম প্রচারের কাজে তারা বসবাস করত এবং এলাকায় হয়তো দিন প্রচার করত। এই সিস্টেমটি এরকমই মনে হচ্ছে। ভিতর সাইড নিন, ভিতর আমার ধরেন না। এই সাইডটা সামনের, আগে সাইডটা দেখে আসলেন, ওটা পিছন সাইড দেখে আসলেন, এটা সামনের সাইড, পূর্ব সাইড, এটা পূর্ব সাইড, এটা দরজা, এটা দরজা, এটা দরজা দেখা যাচ্ছে। দক্ষিণ দক্ষিণ উত্তরে দুটি জানালা, দক্ষিণ উত্তরে দুইটি জানালা রয়েছে। সেই জানালা গুলি ক্ষত বিক্ষত হয়ে আছে। আর এতশো বছর, কত বছর হয়ে গেছে, কত যুগ যুগ পার হয়ে গেছে, তাও এই ইমারতটি এখনও এমনভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে যেন এই ইমারতটি এখনও শক্ত হয়ে আছে, কোনো ইট বা কোনো কিছুই খসে পড়েনি। এখন দেখছেন এর ভিতর সাইড, এর ভিতর সাইডটা দেখুন কি কিরকম অবস্থায় রয়েছে। এখনো শত শত বছর হয়ে গেছে, তাও এর ইটগুলো এখনো খসে পড়েনি, এখনো এমনভাবে শক্ত হয়ে লেগে আছে যেন সেই কয়েক বছর হলো এরকম। দেখতে অনেক প্রাচীন, পুরাতন। পুরাতন তো হবেই, শত শত বছর, কত যুগ পার হয়ে গেছে, তারপরেও এই প্রাচীন এই ঘরটি, প্রাচীন ইমারতটি দাঁড়িয়ে আছে ময়নপুর গ্রামে স্মৃতি হয়ে। এই স্মৃতি হয়তো থাকবে আগামী প্রজন্মের জন্য। হলো, এই স্মৃতি হয়তো চিরদিন থাকবে আগামী প্রজন্মের জন্য স্মৃতি হয়ে। প্রাচীন এই ঐতিহাসিক ইমারত, এই ইমারতটি প্রাচীন, ঐতিহ্যবাহী, স্মৃতিময় হয়ে ময়নপুর গ্রামে আগামী প্রজন্মের জন্য স্মৃতি হয়ে রয়ে যাবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।